ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা দৃক। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আবার তোমাদের সামনে। তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেটা একদমই আমাদের দোরগোড়ায় চলে এসেছে। আর এক মাসও বাকি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো এই কটা দিনে কিন্তু সবাই আমরা উঠে পড়ে লেগেছি রূপচর্চা করতে, হেয়ারের একটু কেয়ার নিতে, যাতে করে সারা বছর যাই করে থাকি না কেন এই কটা দিনে যেন আমাদের প্রত্যেককে কিন্তু দেখতে যাতে সেরা লাগে। তার জন্য কিন্তু আমরা সকলেই কিছু না কিছু করে থাকি। ঘরোয়া উপায়ে কেউ করি, আর যাদের হাতে সময় নেই তারা পার্লারে যায়। কিন্তু আমি বলবো, যদি সামান্য একটু সময় বার করতে পারো নিজেদের জন্য, সারাদিনে যদি অন্তত আধ ঘন্টা সময় যদি হাতে তোমাদের থাকে, তাহলে অবশ্যই তোমরা ঘরেতেই চেষ্টা করবে। এর থেকে কিন্তু ভালো উপায় আর কিন্তু কোনো কিছুতে নেই। তাই বলবো, রেগুলার বাড়িতে এখন থেকেই শুরু করে দাও কিছু না কিছু চর্চা। প্রত্যেক দিন কিছু না কিছু হোম রেমেডি দিয়ে তোমরা ঘরেতেই চেষ্টা করো। আর শুধু হোম রেমেডি নয়, তোমাদের সাথে আমি এর মধ্যে অনেক ফেসিয়ালও শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। এখন রেগুলারিটি মেনটেন করি আমি ভিডিও দেব পুজোর সময়টাতে। আর আমি তো তোমাদের সব সময় বলে থাকি আমার স্কিন কিন্তু ভীষণই প্রবলেমেটিক, তাই আমি কোনো রকম কোনো লুকোচুরি না করেই কিন্তু আমার স্কিনটাকে আমি তোমাদের সামনে ওপেন করি। তাতে করে কি হয়, অনেকেই থাকে যাদের স্কিন প্রবলেমেটিক হয়, তার জন্য তারা অনেক রকম ভাবে হীনমন্যতায় ভোগে। আমিও এক সময় ভুগেছি, কিন্তু সাহস করে স্কিনকে ওপেনও করেছি। তাই তারাও যাতে আমার মতন সাহস পায়, নিজের স্কিনকে ওপেন করতে পারে। এবং সব থেকে বড় কথা হলো, তারাও যাতে হাল না ছেড়ে দিয়ে কন্টিনিউ চেষ্টা করতে থাকে, যেমনটা আমি সব সময়ের জন্য চেষ্টা করে থাকি, যাতে নিজের স্কিনটাকে একটু ভালো দেখায়। জানি কটা দিনই বাড়িতে কেয়ার না করলেই আমার স্কিন খারাপ হয়ে যায়, আবার আগের পর্যায়ে ফিরে আসে। সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করার, স্কিন কেয়ার করার। তোমরাও করো কিন্তু। যাদের একটু প্রবলেমেটিক স্কিন তাদের তো একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, যাদের স্কিন ভালো তাদের হয়তো রেগুলারিটি মেনটেন না করলেও চলে যায়, কিন্তু যাদের আমার মতন স্কিন তাদের একটু কষ্ট করে রেগুলারিটি মেনটেন করে কিন্তু স্কিন কেয়ার করতেই হবে, না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। যেমন আমরা কি করি, আমরা রেগুলার ব্রাশ করি, এটা হচ্ছে আমাদের ডেইলি রুটিনের মধ্যে পড়ে। ঠিক তেমনই কিন্তু যাদের আমার মতন একটু প্রবলেমেটিক স্কিন আছে, তাদের কিন্তু অবশ্যই এই স্কিন কেয়ার করাটাকে একটা ডেইলি রুটিনের মধ্যে কিন্তু একদম টাইম মাফিক বেঁধে দিতে হবে, যে আমার নিজের জন্য রেগুলার এই টাইমটা বাঁধা, এই টাইমটার মধ্যে আমি রেগুলার কিছু না কিছু একটা আমি স্কিন কেয়ার করব। তো আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ পুজো আর হাতে মাত্র কটা দিন বাকি। তোমরা একটু সাহস করে করতে থাকো, দেখবে অনেক কিওর হবে। আমি নিজে বলছি তোমাদের, রেগুলার কিছু না কিছু করো, আমিও করছি এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখতেই পেলে আজকে একটা মাস্ক তোমাদের সাথে শেয়ার করব। এই মাস্কের রেমেডিটা আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, তার আগে এর অ্যাপ্লাইটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পেলে আমি একটা ক্লিনজার দিয়ে, সেটাফিল জেন্টেল ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। কারণ যে কোনো রকমের রেমেডি ফেসে অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং আরো একটা কথা আমি তোমাদের বলে রাখি, যারা যারা এতদিন ধরে হার্স কেমিক্যাল দেয়া ফেস ওয়াশ ব্যবহার করে এসেছো, তারা কিন্তু এই হাতে যে কটা দিন মাত্র রয়েছে সেই কটা দিনে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে একটা জেন্টেল ক্লিনজার ব্যবহার করতে থাকো। সেটাফিল খুবই কমন একটা ক্লিনজার, এটা তোমরা সব জায়গা থেকেই পেয়ে যাবে। এটা এখন থেকে শুরু করে দাও, দেখবে স্কিনের সেন্সিটিভিটিটা একদম কমে যাবে। কারণ পুজোর সময় সকলেই অল্প বেশি মেকআপ করবে, এতে কিন্তু স্কিন খানিকটা হলেও সেন্সিটিভ হয়ে যাবে। তাই আমি বলবো এখন থেকে এই ফেস ওয়াশ গুলো ছেড়ে দাও, একদম জেন্টেল একটা ক্লিনজার ব্যবহার করতে থাকো। তো দেখো, ক্লিনজারটাকে ব্যবহার করার পরে আমি ফেসের মধ্যে মাস্কটাকে লাগিয়ে নিয়েছি, এবং মাস্কটা লাগিয়ে নেওয়ার পরে আমি দেখো প্রত্যেকটা দিন আমি টোটাল 4 দিন এইটা ব্যবহার করেছি। এই 4টে দিনের ভিডিওই আমি তোমাদের সাথে পরপর পাশাপাশি রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং ফেসেতে এই মাস্কটা লাগানোর পরে পুরো আধ ঘন্টা পর্যন্ত ফেসেতে রেখে দিয়েছিলাম, এবং আধ ঘন্টা রেখে দেওয়ার পরে হালকা হাতে রাব করে আমি ফেসটাকে ধুয়ে নিয়েছি। রাব করার যদিও দরকার নেই, তবু আমি হালকা হাতেই রাব করেছিলাম। 1 মিনিট মতন রাব করে আমি ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে এরপরে আমি প্রত্যেক দিনের বিফোর এবং আফটার আমার স্কিনের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি বিফোর
বিফোরে অর্থাৎ স্কিনে মাস্কটা লাগানোর আগের একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করেছি এবং মাস্কটাকে ধুয়ে দেওয়ার পরের একটা পিকচার তোমাদের সাথে আমি শেয়ার করেছি। খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবে ডে 1 এর লুকসটা, ডে 2 এর লুকস, ডে 3 এর লুকস এবং ডে 4 লাস্ট ফাইনাল যে লুকসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং দেখলেই খানিকটা বুঝতে পারবে সবার আগে কিন্তু ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গেছে। আমি বলছি না আমার স্কিনের পিগমেন্টেশন মাত্র 4 দিনেই সব গায়েব হয়ে গেছে ম্যাজিকের মতো, একদমই নয়। তবে হ্যাঁ, আমার স্কিনের পিম্পলস গুলো একদম শুকিয়ে গেছিল। ঠোঁটের চারপাশে কিন্তু আপার লোয়ার লিপে কিন্তু দেখে বুঝতেই পারছো প্রচুর পিম্পলস হয়েছিল এবং আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি হাত দিয়ে ফেলি সেগুলোতে, আর যার জন্য কিন্তু ভীষণ রকম একটা বাজে দাগ হয়ে যায়। সেই পিম্পলস গুলো কিন্তু একদম শুকিয়ে গেছিল এবং আস্তে আস্তে পিম্পলস গুলো শুকিয়ে যাওয়ার ফলে দাগগুলো হয়তো একটু ডার্ক হয়ে গেছিল, কারণ যত পিম্পলস শুকোতে থাকবে তত ওই হাত দিয়ে ফেলার জন্য ডার্ক হতে থাকবে পিম্পলস এর জায়গাগুলোতে। তো তার জন্য একটু হয়তো ডার্ক লাগছিল, কিন্তু আমার এই 4 দিনেই প্রচুর পিম্পলস কিওর হয়ে গেছিল এবং স্কিনের ট্যান কিন্তু পুরোপুরি ভাবে রিমুভ হয়ে গেছিল। আরো একটা জিনিস বলে রাখি, আমার স্কিনটা কিন্তু ওপর থেকে দেখতে ভীষণ সফট, স্মুথ, গ্লোয়িং, ফ্রেশ লাগছিল। তো চলো, এই পুরো 4 দিনের প্রসেসটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবং এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ঠিক কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমার স্কিনটাকে এই কদিন ধরে প্রিপেয়ার করেছি। তো দেখো, আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে আমি হলুদ গুঁড়োটা কিভাবে বাড়িতে করেছি। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন নিম পাউডার। আমি বলে রাখি নিম পাউডারটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি। আর সাথে নিয়েছি 2 চামচ মতন হানি। এই হানি কিন্তু আমাদের সমস্ত রকম স্কিনেতেই যায়, শুধু ড্রাই, এজিং, ম্যাচিওর, নর্মাল স্কিনেতেই নয়, সাথে এটা অ্যাকনে প্রন, অয়েলি স্কিনেতেও খুব ভালোভাবেই যায়। হানিতে ন্যাচারাল হিউমেকটিন থাকে, যার জন্য কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজ করে। সাথে হানি কিন্তু আমাদের স্কিনে পিম্পলসকেও কিওর করে, যে কোনো রকম স্কিনের ওপরে স্কার্স থাকলে সেটাকেও রিমুভ করে, আর সাথে আমাদের স্কিনের এজিং প্রবলেমকেও কমিয়ে দেয়। সাথে স্কিনকে মাইল্ড এক্সফোলিয়েট করে, যার ফলে স্কিনের এক্সেস অয়েলও রিমুভ হয় এবং তার সাথে সাথে স্কিনের যে কোনো রকমের ডার্টকেও রিমুভ করে। আর হলুদ গুঁড়োর কথা তো আলাদাভাবে বলার কিছুই নেই, কারণ এর যে কত গুণ আছে তা বলার অপেক্ষা রাখে না। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের যে কোনো রকমের কালো ছোপ দাগকে রিমুভ করতে সাহায্য করে, যে কোনো রকমের পিগমেন্টেশন, ব্লেমিশেস, আনইভেন স্কিন টোন, যে কোনো রকমের রেডনেস, সমস্ত কিছু দাগ ছোপকে এই হলুদ গুঁড়ো রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও হলুদ গুঁড়ো আমাদের স্কিনের মেলানিন প্রোডাকশনকে কম করে, যার ফলে কিনা আমাদের স্কিনের যে কোনো রকমের হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পটের উৎপাদন মাত্রা কমে যায়। এছাড়া হলুদ গুঁড়ো আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করে, সাথে আমাদের স্কিনকে হিল করতেও সাহায্য করে। এছাড়াও হলুদ গুঁড়ো আরো একটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে আমাদের আন্ডার আই ডার্ক সার্কেলকে রিমুভ করে। তার জন্য দেখবে আমি চোখের চারপাশে এই মাস্কটাকে অ্যাপ্লাই করেছি, তোমরাও ঠিক সেটাই করবে, চোখের চারপাশে কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করবে। আর এই দেখো, এখানে হচ্ছে বিফোর আর আফটার লুক, অর্থাৎ ফার্স্ট ডে মাস্কটা অ্যাপ্লাই করার আগের লুক এবং 4 দিন ধরে মাস্ক অ্যাপ্লাই করার পরে 4th ডে আফটার লুক। তো এই দুটো লুকস এর মধ্যে ডিফারেন্সটা দেখো, দেখলেই হয়তো বুঝতে পারবে ট্যান কতটা রিমুভ হয়েছে। আজকে একদম একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, করে আমার পাশে থেকো। চলো, আজকের মতন বিদায় জানালাম, আবার আসবো পরের একটা ভিডিওতে। আজকের মতন